নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুদের, সাথী কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এক লোভনীয় পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। পিঠেগুলো বানানো খুবই সহজ হয় আর খেতে দুর্দান্ত হয়। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিন পিঠেগুলো কেমন করে বানিয়েছি। প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল, তার মধ্যে দিচ্ছি একটি চা চামচে 3/1 লবণ। জলের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে জল একটু ফুটতে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। শীতকালে এইরকম খেজুর গুড়টা আমাদের প্রায়শই সবার কাছেই থাকে, আর খেজুর গুড় দিয়ে পিঠেগুলো বানালে পিঠেগুলোর টেস্ট দেখবেন আরও দুর্দান্ত পরিমাণে বেড়ে যাবে। গুড় প্রথমে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তারপরে জলটাকে ফুটতে দিচ্ছি। জল যখন এইরকম ফুটন্ত পর্যায়ে থাকবে তখন দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো দিলাম, আর চালের গুঁড়োটা আতপ চালের গুঁড়ো আছে। আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠেগুলো বানাবো, তাতে খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। এখন সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা দেখুন এইরকম নরম নরম করেই মাখতে হবে। ডো যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে। তাই গুড় মিশ্রিত জলের মধ্যে চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। সেই গরম জলের মধ্যেই চালটা দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চালটা দেখুন সুন্দর চটচটে হয়ে একটি ডোতে পরিণত হয়ে গেছে। এই ডোগুলোকে এখন একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর গরম অবস্থায় থাকাকালীন এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে একেবারে সফট ও মসৃণ গায়ের একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে দেখবেন আবার শক্ত হয়ে যেতে পারে, তাই গরম থাকা অবস্থায় ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে সুন্দর একটি মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। আর মাখানো যত সুন্দর হবে পিঠেগুলো দেখবেন খেতেও দুর্দান্ত লাগবে, আর বানানোও দেখবেন খুবই সহজ হয়ে যাবে। ডোটা দেখুন একেবারে রেডি হয়ে গেছে। এইরকম ডোটা বানিয়ে নিয়েছি। এখন এর থেকে একেবারে ছোট ছোট আকারের বলগুলো কেটে নিচ্ছি। দেখুন ছোট ছোট বলগুলো তৈরি করে নিয়েছি। বলগুলো থেকে এখন পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো কেমন করে বানাচ্ছি তা ভিডিওটির দিকে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। একটি করে বল নিয়ে প্রথমে একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি, আর লাগবে এই রকম একটি টুথপিক। টুথপিক দিয়ে ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি। এক প্রান্ত থেকে এই রকমভাবে ডিজাইনটা দিয়ে দিতে হবে। দেখবেন খুব সহজভাবেই ডিজাইনটা দিয়ে নেওয়া যাচ্ছে। ডিজাইনটা খুব একটা কঠিন নয়, খুব সহজভাবেই শেয়ার করলাম। আর ডিজাইনটা দিয়ে দেখবেন পিঠেগুলো খেতে দুর্দান্ত লাগে। এই মাঝের ফাঁকা স্থানগুলোতে যখন দুধের ক্ষীরটা ভরে যাবে তখন দেখবেন খেতে আরও ভালো লাগবে। এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন পিঠেগুলো কেমন করে বানাচ্ছি। এইভাবে একটি পাতার মতন ডিজাইন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইনটা দিয়ে দিতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের পিঠে ট্রাই করেছেন। এই পিঠেগুলো একবার হলে বাড়িতে বানিয়ে দেখুন, বানানো খুবই সহজ হয় আর খেতেও আরও বেশি দুর্দান্ত হয়। আর এই ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ডিজাইনের পিঠেগুলো কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন, আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। পাশে থাকা বেল আইকনে অল বাটনটি বাজিয়ে রাখবেন। আমার প্রতিদিনের ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এক এক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা দুধ গরম করতে বসিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 গ্লাস মতন দুধ আছে। এখানে ফুল ক্রিম মিল্ক নিয়েছি, যাতে মালাইটা খেতে ভালো লাগে আর দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই দুধটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের আঁচ একেবারে কমের মধ্যে রেখে দুধ ভালো করে গরম করে নিচ্ছি। দুধের মধ্যে দেখুন সর জমতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচ দিলে পিঠেগুলোর টেস্ট দেখবেন আরও অনেক অংশে বেড়ে যাবে। পিঠেগুলো খেতে দুর্দান্ত লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি নলেন গুড়। নলেন গুড় আগে থেকে জাল দিয়ে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা করে দুধের মধ্যে অ্যাড করছি। আর দুধের মধ্যে যখন অ্যাড করব তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। নলেন গুড় সরাসরি ফুটন্ত দুধের মধ্যে দেবেন না, তাহলে দেখবেন দুধ ছানা কেটে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিতে হবে। তারপরে দুধের সঙ্গে নলেন গুড়টা ভালো করে মিশিয়ে রাখছি এবং দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি।
কিছুক্ষণ পর পিঠেগুলো দুধের মধ্যে অ্যাড করব, তারপরে একটুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু গুড় আগে থেকে জাল দিয়ে ভালো করে গরম করে শক্ত করে রেখেছি, তাই এখানে কিন্তু দুধটা ছানা কাটেনি। তাই দুধের মধ্যে যখন নলেন গুড় দেবেন আগে থেকে ফুটিয়ে গরম করে তারপরে ঠান্ডা করে দুধের মধ্যে অ্যাড করবেন। এছাড়াও আপনারা এখানে পাটালি গুড় ব্যবহার করতে পারেন। পাটালি গুড়টা একেবারে শেষে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। পিঠেগুলো যখন একেবারে তৈরি হয়ে যাবে তারপরে গুড় মিশিয়ে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে রেখে দিতে হবে। এইভাবে পিঠেগুলো তৈরি করে নেবেন। আর এই দুধের মধ্যে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত গ্যাসের আঁচ একেবারে কম করে রেখে একটু ফুটিয়ে নিচ্ছি। পিঠেগুলো খেতে দেখবেন দুর্দান্ত হবে। আর মালাইগুলো যখন পিঠের মধ্যে ভরে যাবে পিঠেগুলোর টেস্ট আরও দ্বিগুণ অংশে বেড়ে যাবে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। এইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। আর পিঠেটা খেতে খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে বানাবেন। আর বানালে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না পিঠেগুলো খেতে আপনাদের কেমন লাগলো। বিভিন্ন ধরনের পিঠে আপনারা ট্রাই করেছেন, বলবো একবার এই পিঠেটা ট্রাই করুন, দেখবেন দারুণ লাগবে। পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। খেজুর গুড়ের এই পিঠেগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবারও শীঘ্রই দেখা হবে নতুন রেসিপি নিয়ে।